شكرا لله গতকাল ঐতিহ্যবাহী সৈয়দ হাসান আলী জামে মসজিদে প্রতি শুক্রবারের ন্যায় আজকের এই ইয়াউমুল জুমার এই দিনে মহান রব্বুল আলামিনের বন্দেগী করার উদ্দেশ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে সবার আগে এসে বসার তৌফিক দিয়েছেন উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম রহমাতুল লিল আলামিনের দরবারে আসহাবুর রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্চতন হাসনাইন কারীমাইনের দরবারে দরুদ সালামের নজরানা পেশ করে বিল খুসুস হুজুর গৌসে পাক খাজা গরিবে নওয়াজ গৌসুল আজম আলী ভান্ডারী কিবলা দরবারে তাহিয়াত তাওযীব তসলিম পেশ করে মাওলানা কারীমের দয়া যদি হয় নজরে করম যদি হয় কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ তাআলা। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব এমন সাতটি বিষয় যে সাতটি বিষয়ের কারণে আপনি পঞ্চেগার নামাজ পড়ার পরেও আপনার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যায়। যে সাতটি বিষয় থেকে আমাদের বেঁচে থাকা অতীব জরুরি। যে সাত বিষয়ের ব্যাপারে যদি সতর্ক না হই আমরা আমাদের দুনিয়াকেও বাঁচাইতে পারবো না, আমাদের আখিরাতকেও বাঁচাইতে পারবো না। এই সাতটি বিষয় সম্পর্কে এটা আমি বলি নাই, এটা যিনি বলেছেন তিনি হচ্ছেন ইসলামের চতুর্থ খলিফা, যাকে আমরা বেলায়েতের সম্রাট বলি, রাসূল পাকের গুপ্ত ইলমের দরজা বলি, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুল বাবুহা, যাকে রাসূল পাক ইলমের শহরের দরজা বলেছেন। এবং অন্য হাদিসের মধ্যে আনা দারুল হিকমা, আমি হিকমতের ঘর অথবা বেলায়েতের ঘর, এবং ওয়া আলিয়ুল বাবুহা, এবং সেই বেলায়েতের ঘরের দরজার নাম হচ্ছে হযরত আলী। হযরত মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহাহুর নিকট একদিন এক ব্যক্তি এসে জানতে চাইলেন, ওগো ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন, মাওলানা আলী আপনার কাছে জানতে চায় এমন কি কাজ যে কাজখানা আমি আদায় করলে দুনিয়াটাও ভালো থাকবে আখিরাতটাও ভালো থাকবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু আমাদেরকে পঞ্জেগার নামাজের পাশাপাশি সাতটা বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। যে সাত বিষয়ে সতর্ক না হলে আমার দুনিয়াও শেষ আখিরাতও, আবার যে সাত বিষয়ে সতর্ক হলে আমার দুনিয়াও ঠিক আছে আমার আখিরাতও। হযরত মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহাহু উনি বললেন, ওগো রাসূলের উম্মত, তোমরা সাত বিষয়ের প্রতি সতর্ক অবলম্বন করো। এই সাত বিষয় তোমার আখিরাত এবং তোমার দুনিয়া এবং আখিরাতের ফয়সালা করবে। তুমি নামাজ পড়লা, তুমি রোজা রাখলা, তুমি হজ করলা, তুমি যাকাত দিলা, তারপর তোমাকে সাতটা বিষয়ের ব্যাপারে সতর্ক অবলম্বন করতে হবে। এক নাম্বার হলো তোমার মা বাবার প্রতি সুন্দর ব্যবহার করা। অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদের মধ্যে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, কিন্তু যখন ঘরে যায় মেহেরবান মা বাবার সাথে এমন ভাবে আচরণ করে যেন মনে হয় জামালের মতো আচরণ করে। এরকম অনেক সন্তান আছে না নাই? গতকালকে দেখলাম সম্পত্তিতে একটু কম বেশ হওয়ার কারণে বাবা মারা গিয়েছে, বাবার কবরের উপরে যাইয়া সন্তান পা দিয়া লাথি মারতেছে। বাবার কবরের চারিদিকে যে খুঁটি দেওয়া হয়েছিল ওই খুঁটিগুলা ডাইনা ডাইনা তুলে তুলে বাবার কবরের উপর বাড়ি মারে আর বিশ্রী বিশ্রী ভাষায় গালি দেয়। বোঝা গেল এই সন্তানের দুনিয়াটাও শেষ,
সন্তানের আখিরাতটাও শেষ। এই জন্য শুধু নামাজ পড়লাম, কপালের মধ্যে কালো কালো দাগ করে ফেললাম, মসজিদের মধ্যে বসে থাকলাম, পঞ্চেকার নামাজ বা জামাত আদায় করলাম, কিন্তু ঘরের মধ্যে মুরব্বী মা বাবা, আল্লাহ যাকে আপনার মাথার উপর বটগাছের ছায়ার মতো দান করেছেন, ওই মেঘের মা বাবার সাথে যদি আপনি বেয়াদবি করেন, মা বাবার সাথে যদি খারাপ আচরণ করেন, মা বাবার সাথে যদি হুসনে খুলুক আদায় না করেন, মা বাবার যদি ফরমাবরদার না হন, আমার আলী বললেন সতর্ক হয়ে যাও, তোমার দুনিয়াটাও নিরাপদ নয়, তোমার আখিরাতটাও নিরাপদ নয়। কারণ যার ঘরের মধ্যে মা বাবা আছে, তার কাছে খোদার দয়ার ভান্ডারের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআনে আমার আল্লাহ ঘোষণা করেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মেহেরবান মা বাবার সাথে উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো, সুন্দর আচরণ মা বাবার সাথে তুমি করো। মা বাবা যদি তোমার উপর রাজি হয়, আমার আল্লাহ তোমার উপর রাজি হবে। মা বাবা যদি তোমার উপর খুশি হয়, আমার রাসূল তোমার উপর খুশি হবে। মা বাবা যদি তোমার উপর নারাজ হয়, তুমি মসজিদের মধ্যে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত যদি সিজদার মধ্যে পড়ে থাকো, চোখের পানি ফেলতে 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 যদি তুমি সাগর বানায়া ফেলো, তোমার ইবাদত, তোমার বন্দেগী, তোমার তাসবিহ, তোমার রুকু, তোমার সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আমরা পাই, আমার দয়াল নবীকে যখন প্রশ্ন করা হলো, হযরত আবী উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালিদিহিমা, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপরে মা বাবার ব্যাপারে কি কি দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে জানতে চাই। কিভাবে সন্তানের হক আদায় করব, এবং মা বাবার ব্যাপারে সন্তানের কি বিষয় আমি আপনার কাছে জানতে চাই, হকটা কি জানতে চাই। আমার রাসূল কথা লম্বা করলেন না, দুই শব্দের মধ্যে উত্তর দিয়ে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওরে শুনে নাও, মা বাবা যদি তোমার উপর রাজি থাকে, তোমার উপর খুশি থাকে, বিনিময়ে তোমার জন্য জান্নাত, জান্নাত, জান্নাত। আর মা বাবা যদি তোমার উপর নারাজ হয়, তুমি চাই কিছু করো না কেন, তুমি যতই ইবাদত বন্দেগী করো না কেন, তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কোন দরজা খোলা নাই। এই জন্য আমি পঞ্চেগার নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, আমি হজ করলাম, আমাকে সবাই দানবীর বলে, আমাকে সবাই আলহাজ বলে, আমাকে সবাই ভালো মানুষ বলে, কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ করি না। আমার আলী কারামাল্লাহু তাআলা তিনি ঘোষণা করেন, ওরে আখিরি নবীর উম্মত, তুমি সতর্ক হয়ে যাও, যদি মা বাবা তোমার উপর রাজি হয়, জান্নাতের দরজা তোমার জন্য খোলা। মা বাবা যদি তোমার উপর নারাজ হয়, জাহান্নামের দরজা তোমার জন্য খোলা। এই জন্য এক নাম্বার পরামর্শ দিলেন, যেটার মাধ্যমে দুনিয়া আখিরাত ঠিক রাখা যায়। এক নাম্বার পরামর্শ সর্বপ্রথম বললেন, মা বাবার সাথে হুসনে খুলুক, উত্তম ব্যবহার, উত্তম আচরণ, উত্তম ভাবে তাদের সাথে কথা বলা, মা বাবাকে খুশি রাখা। কারণ ছোটবেলায় যে কষ্ট আপনার মেহেরবান মা বাবা আপনার জন্য করেছে, পৃথিবীর বুকে কেউ এই কষ্ট আপনার জন্য করবে না। এই যে গত কয়েকদিন আগে আমরা ঈদ পালন করলাম, অনেক বাবা এখানেও পাওয়া যাবে যারা ঈদে একটা নতুন জামা কিনে নাই, কিন্তু সন্তানকে দামি দামি জামা কিনে দিছে, সন্তানকে নতুন জুতা কিনে দিছে, নিজের ফাটা জুতা মুচির কাছে নিয়ে সেলাই করে ঈদ
পালন করেছে, কিন্তু সন্তানের মুখটা ছোট হইতে দেয় নাই, সন্তানের মনটা ছোট হইতে দেয় নাই, সন্তানের জন্য নতুন জামার ব্যবস্থা করেছে। এমন মা আছে নিজে ভালো খাবারটা না খাইয়া সন্তানের জন্য রেখে দিয়েছে। সন্তান দেশি মুরগির মাংস পছন্দ করে, মা ছোট দিয়া ভাত খায়, সন্তানের জন্য মাংসটা তুলে রাখে। এইরকম মেহেরবান মা বাবা পাওয়ার পরেও যারা মা বাবার সাথে ভালো আচরণ করবে না, আমার মাওলা আলী বলেন তোমার দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ। ঠিক কিনা? এই জন্য কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে। কেউ যদি করে থাকেন ক্ষমা চেয়ে নেবেন, কারণ মা বাবা রাজি তো আল্লাহ রাজি। মা যদি একটু খুশি হয়, আপনাকে মক্কায় গিয়ে হজ করে আসলে, জিলহজ মাসের 10 তারিখ মকবুলিয়তের হজ, হজে আকবর, যেই হজ শুক্রবারে হয়, ওই হজে আকবর আদায় করে আসলে যে সওয়াব, মেহেরবান মা বাবার মুখের মধ্যে একটু হাসি ফোটাইতে পারলে কত পরিমাণ সওয়াব একদিনে আপনার আমলনামায় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তো আপনি যদি মাকে যদি একদিনে 100 বার খুশি করেন, তাহলে 100টা মকবুল হজের সওয়াব একদিনে পাবেন। আর যদি মাকে যদি একবার মনে কষ্ট দেন, বাবাকে কষ্ট দেন, 100 বার হজ করলেও আপনার হজ কবুল হবে। আজকে থেকে শত শত বছর পূর্বে ঘরের মধ্যে বৃদ্ধা মা আর বৃদ্ধা বাবা ছিল। যখন সন্তানের জন্য ঘরের মধ্যে বউ নিয়ে আসলো, প্রথম প্রথম ভালো যায়, কিন্তু আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হয়। সন্তান বারবার বারবার কুমন্ত্রণা শুনতে 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 একদিন এমন একটা সময় চলে আসলো, মাগরিবের ওয়াক্তের বেলায় সন্তান মা আর বাবাকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দিল। বলেন নাউজুবিল্লাহ। ওই সন্তানের আচরণ দেখে বাবা মায়ের মনে হলো যেন আসমান ভেঙে পড়ল। মা বলেন, ওগো আমার স্বামী, আপনি ঘরের মধ্যে চলেন। মুরব্বী বাবা কেঁদে কেঁদে বললেন, ঘরের মধ্যে আমি যাব না। সন্ধ্যাবেলায় হাঁস মুরগি আপন ঘরের মধ্যে ঢুকে, গরু গোয়ালের মধ্যে ঢুকে, পাখি কিচির মিচির করতে করতে আপন বাসভবনের দিকে চলে যায়। আর এই মাগরিবের ওয়াক্তে যখন দুনিয়ার পশুপাখি পাখি আপন ঘরের মধ্যে যায়, আমরা বৃদ্ধ মা বাবাকে আমার সন্তান এই মাগরিবের ওয়াক্তে ঘর থেকে বের করে দিল। দরকার হলে রোডের মধ্যে মরে যাব, তারপরে ওই ঘরের মধ্যে যাব না। এই কথা যখন বললেন বৃদ্ধা মহিলা, আর ওই বৃদ্ধ হেঁটে হেঁটে চলে যায়। যখন চলে যায় রাস্তাও চিনে না, রোডের মধ্যে কোনো আলো নাই। রোড দিয়ে খাইটা যখন যায়, কতক্ষণ পড়ে যায়, আবার দাঁড়ায়, সামনের দিকে যায়। রাত প্রায় 8:30 পৌনে 9টা বাজে। অমন সময় একজন মসজিদের খতিব ইমাম নামাজ পড়ে চলে যায়। হঠাৎ করে দেখতে পেল দুইজন মুরব্বী রোডের মধ্যে বসে রয়েছে, রাস্তা দেখতেছে না। ওই মাওলানা সাহেব যাইয়া বললেন, ওগো মুরব্বী, আপনি কোথায় যাবেন? বললেন, আমাদেরকে একটু অমুক জায়গার রাস্তাটা দেখায় দাও। অমুক জায়গায় একটা মুসাফির খানা আছে, যেমন আমাদের এখানে একটা মিরাজ সরাই নাম আছে না নাই? কি সরাই? মিরাজ সরাই নাম কেন হলো? মীর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি সেখানে একটা সরাইখানা ছিল, অর্থাৎ লঙ্গরখানা। আল্লাহর ওলিদের দরবারে কি থাকে? লঙ্গরখানা থাকে। অনেকে তো ওলি আল্লাহর নামে কি করে? বদনামি করে, কিন্তু ওখানে লক্ষ লক্ষ মানুষকে ফ্রি ফ্রি খাওয়ায়, এটা তাদের চোখে পড়ে না। আপনি কুতুবদিয়ার মালেক শাহ দরবারে যান, দেখবেন প্রতিদিন হাজার হাজার মানুষকে খাওয়াইতেছে, কোনো টাকা পয়সা নাই না। এই যে আল্লাহওয়ালার দরবার এগুলা করে, এগুলো খারাপ কাজটা ভালো কাজ। অসহায় মানুষ সেখানে যায়, ওলি আল্লাহর দরবারে যায়, বলে অমুক জায়গায় একটা সরাইখানা আছে, আমাকে রাস্তা দেখায় দাও, আমি সেখানে যাব, সেখানে গিয়ে আমি থাকবো। এখন ওই মাওলানা চিন্তা করলেন, এদিকে যদি যাইতে হয় তাহলে তো জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে, ওই রাস্তা দিয়ে যাওয়াটা তো নিরাপদ। ওই মুরব্বীকে বললেন, মুরব্বী, আপনি যে ওই রাস্তা দিয়ে যাবেন, রাস্তাটাও নিরাপদ নয়।
আপনার হাতে কোনো হাড়ি কেন নাই, আপনি কেন ওই রাস্তা দিয়ে যাবেন? ওই বৃদ্ধ বললেন অসুবিধা নাই, ওই রাস্তা দিয়ে আমি যাব, কিন্তু রাস্তাটা দেখায় দাও। বাপ ভাল্লুক যদি পথের মধ্যে খায়া ফেল, আমার অন্তরের মধ্যে কোনো দুঃখ নাই। ওই মাওলানা বুঝতে পারলেন নিশ্চয়ই ঘরের মধ্যে কোনো সমস্যা হয়েছে। সঙ্গে সঙ্গে দাঁড়ায় বললেন, মুরব্বী কিছু মনে না করলে আমি আপনার সাথে 2 মিনিট কথা বলতে চাই। বললেন বলেন। বলেন মুরব্বী, আমার ঘরের মধ্যে 2টা কামরা আছে। একটা কামরা হলো 14x14, আর একটা কামরা হলো 12x14। 14x14 আমার মেঘের মা বাবার কামরা। 5 বছর আগে আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। গত 3 বছর আগে আমার মেঘের মা দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু এই কামরার মধ্যে আমি কাউকে থাকতে দিই না। আমার অন্তরের মধ্যে যখন মায়ের যখন মমতা অন্তরের মধ্যে জায়গা দেয়, যখন মায়ের মমতার কথা আমার মনে হয়ে যায়, যখন অন্তর আমার মাকে দেখতে মন চায়, আমি আমার ওই আব্বার রুমের মধ্যে যাইয়া আমার মায়ের বালিশটা বুকের সাথে চাপা দিয়ে কান্না করি। এই বালিশের মধ্যে আমার মা ঘুমাইতো, এই বালিশের মধ্যে আমার মা ঘুমাইতো, এই বালিশের মধ্যে আমার বাবা ঘুমাইতো। ও মুরব্বী, আমার ঘরের মধ্যে একটা বাক্স রয়েছে, বাক্সের মধ্যে ছিঁড়া 2 ফিতাওয়ালা 1 জোড়া স্যান্ডেল রয়েছে। এই স্যান্ডেল গুলার কারণে, এই স্যান্ডেল গুলা হলো আমার মায়ের। যেই দিন আমার অন্তরে জ্বালা বাইরা যায়, দুঃখ বাইরা যায়, কষ্ট বাইরা যায়, ওই স্যান্ডেল খানা বুকের সাথে বাজাইয়া চোখের পানি জর্জর করে ছাড়ি। আজকে যদি এই কঠিন দিন আমার মা বাবা থাকতো, আমার জন্য আল্লাহর দরবারে হাত তুলে ধরতো। এই কঠিন দিন আমার মা বাবা থাকলে যাই নামাজে বসে আমার জন্য কাঁদতো। আজকে আমি অসুস্থ হওয়ার আগে আমার মা বাবা ডাক্তার নিয়ে হাজির হতো, জলপট্টি নিয়ে বসে থাকতো। আমি বিছানার মধ্যে শোয়া থাকলেও অসুস্থ অবস্থায় আমার মা আমার পাশে যাই নামাজে সিজদার মধ্যে কাঁদতো। আমার মাও নাই, আমার বাবাও নাই। ও মুরব্বী, আপনি যদি কিছু মনে না করেন, আমার মন চাইতেছে আপনারা 2 জনকে আমার মা এবং বাবা বানাইয়া একদিনের জন্য হলেও আমার ঘরের মেহমান বানাইতাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার মন চাইতেছে আজকে আপনাকে ওই ঘরের মধ্যে, যে ঘরে আমার মা বাবা থাকতো, যে বালিশে আমার মা বাবা ঘুমাইতো, সেখানে আপনাকে মা বাবার সম্মান দিয়ে একটা রাত আমি আপনার খেদমত করতে চাই। কারণ আজকে আপনাদেরকে দেখে আমার মা বাবার কথা বেশি মনে পড়ে গেছে। দেখেন আলেম ওলামা তো ইনারা বুঝেন কাকে কিভাবে কনভিন্স করতে হয়। দেখবেন পয়সাওয়ালা কোটিপতি, এদের মা বাবা থাকে বৃদ্ধাশ্রমে। কোটিপতি কিন্তু মা বাবা কোথায়? বৃদ্ধাশ্রমে। একজন আলেম 7,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, 8,000 টাকা বেতন, এর মধ্যে 6,000 টাকা চলে যায় কি করবারা। দেখবেন তারপরও মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দেয় না। কারণ মা বাবা কত বড় নিয়ামত। এটা ওই টাইসন করনেওয়ালা ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বড় আপনার ওই যে সমাজের বড় বড় নেতারা না বুঝলেও কিন্তু আলেম বুঝে, যার ঘরে মা বাবা আছে তারপরে আল্লাহর দয়ার কোনো অভাব নাই। এখন ওই বৃদ্ধ কেঁদে দিলেন, বললেন বাবা, যে ছেলে আমাকে আগলায় রাখার কথা সে ছেলে রাখলো না, আর তুমি আমাকে রাখতে চাচ্ছ। বলে মুরব্বী কিছু মনে করবেন না, আপনি যদি অনুমতি দেন তাহলে রাখতে পারবো। বললেন চলো। ঘরের মধ্যে গেল। ঘরের মধ্যে যখন গেল, বিবিকে ডাক দিল, বিবি উঠো, আজকে আমার মা পাইছি, আজকে আমার বাবা পাইছি, আজকে তাড়াতাড়ি উঠো, আমার মা বাবার জন্য বিছানা পরিষ্কার করে দাও। টক টক করে চোখের পানি বৃদ্ধের পড়ে, বৃদ্ধার পড়ে। ওই মুহূর্তের মধ্যে বৃদ্ধা মহিলা বললেন, বাবা, মা যেহেতু ডাকছো, একটু ওযু বানাবো, আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। বিবি তাড়াতাড়ি গরম পানি করে দিলেন। ওই বৃদ্ধ এবং বৃদ্ধা দুজন ওযু বানাইলেন, সিজদার মধ্যে পড়ে কাঁদে, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আমাকে ঘর থেকে বাহির করে দিয়েছে। আল্লাহ, যাকে আমি পেটে ধরি নাই সে
সে আমাকে তার ঘরে জায়গা দিয়েছে। আল্লাহ আমি জানি আমার ওই সন্তানের উপর তুমি বড় নারাজ যে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমরা দুইজন মা বাবা তুমি রহমানুর রহিমের দরবারে ফরিয়াদ করতেছি, চোখের পানি ছাড়তেছি। ও আমার মাওলা, আমার সন্তান আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, আমার সন্তানটাকে তোমার রহমতের দরজা থেকে তুমি বের করে দিও না। মা বাবা কি বদদুয়া করতেছে না দোয়া করতেছে? কারণ মা বাবা জানে, যারা আকলমন্দ মা বাবা তারা জানে একবার বদদুয়া দিলে সন্তানের দুনিয়াও শেষ, আখিরাতও। ওই কথাগুলা আলেম শুনতেছে, দেরি করে নাই, কাজী সাহেব গিয়ে বিচার দিছে কই এই ঘটনা। কাজী সাহেব পরের দিন ওই সন্তানকে বেঁধে নিয়ে আসছে, মা বাবার সাথে এরকম খারাপ আচরণ করলো কেন? সঙ্গে সঙ্গে কাজী সাহেবকে বললেন, এই বৃদ্ধ এবং বৃদ্ধাকে আমার ঘরে রাখবো না, আপনি যা বলবেন তা মানবো, কিন্তু এই দুইজনকে রাখবো না। তখন কাজী বলেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা কাজ দিব, একটা কাজ, শুধু একটা কাজ দিব, এই একটা কাজ শুধু 10 দিন করবা, 10 দিন তুমি যদি কাজটা করো তাহলে তোমার মা বাবার দায়িত্ব আমি কাজে দিব। বললেন কি কাজ? বলে একটা খেজুরের টিল্লা নিয়ে এসো, যেগুলা খেজুরের রস জমা করে, খেজুরের টিল্লা না হলো, বলে সেটাতে পানি ভরো, পানি ভরা হলো, পানি ভরার পরে সন্তানের পেটের মধ্যে খেজুরের টিল্লাটাকে বেঁধে দেওয়া হলো। বেঁধে দিয়ে কাজী বলেন, আগামী 10 দিন এই টিল্লা তোমার পেটের সাথে বাঁধা থাকবে। এই টিল্লা থেকে এক ফোঁটা পানি যদি জমিনে না পড়ে তাহলে তোমার মা বাবার দায়িত্ব আমি কাছে নিব, কিন্তু যদি খেজুরের টিল্লা থেকে পানি জমিনে পড়ে তোমার খবর আছে। সন্তান বললেন, অসুবিধা নাই, 10টা দিনে না পার করে দিব, পার করে দিব। খেজুরের টিল্লা বাইন্দা দিল, পানি ভর্তি করে। একদিন যাওয়ার দূরের কথা, যখন 2-4-5 ঘন্টা গেল, ওই সন্তানের কোমর মটমট করে ব্যথা করা আরম্ভ করলো। বুঝতেও পারে না, শুইতেও পারে না, খাইতেও পারে না। খেজুরের টিল্লাটা শরীরের সাথে বাঁধা, 5-6 কেজি ওজনের পানি তার পেটের সাথে বাঁধা। এখন সে কি করবে? 2-4-5 ঘন্টা পরে কাজীকে গিয়ে বললেন, কাজী অন্য কোনো কাজ থাকলে দেন, খেজুরের টিল্লাটা পেটের সাথে বাইন্ধা আমি 10 দিন থাকতে পারবো না। কাজী বললেন, ওরকম বক্ত, তুই একটা 5 লিটারের টিল্লা পেটের সাথে তুই 10 ঘন্টাও রাখতে পারলি না। একবার চিন্তা কর, 10 মাস ধরে তোর মা গর্ভের মধ্যে রাখছে, কতই না কষ্ট করেছে, তুই ঘুমাইতে পারিস না, খাইতে পারিস না, কিন্তু তোর মা তোকে 10 মাস রাখা কত রাত যে ঘুমাই নাই, কত রাত যে ঘুমাইতে পারে নাই, 1 করোড় থেকে আরেক করোড় দিতে পারে নাই, এত কষ্ট তোর মা করেছে, তুই 10 ঘন্টা রাখতে পারলি না। তোর মা কেমনে তোরে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখলো? যখন তোর বয়স 6 মাস 7 মাস, তুই যখন জোরে জোরে পেটের ভিতরে লাথি মারতি, তোর মায়ের কলিজা পর্যন্ত ব্যথায় যন্ত্রণায় ছটফট করে উঠতো। আল্লাহ দরবারে কাইন্দা বলতো, আল্লাহ আমি ব্যথা পাইলো, আমার সন্তানটা যেন ব্যথা না পায়। সুবহানাল্লাহ। সন্তানের চোখ দিয়া পানি পড়ে কাজী তওবা করাইয়া মেহেরবান মা বাবার সামনে ফেলাইয়া মাপ চাওয়াইয়া আবার মা বাবাকে তার ঘরে দিয়ে দিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যার ঘরে মা বাবা আছে তার জন্য খোদার রহমতের দরিয়া তার সামনে আছে, যে দরিয়ার পানি কখনো শুকাবে না। এই জন্য আপনি নামাজ পড়লেন, ফঞ্জেগানা নামাজি, ওইরি বাপরে বাপ, সাদা জুব্বা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা হাসির মাল, একটা ময়লা নাই, কিন্তু মায়ের প্লেটে ভাত দেন না, মাকে যত্ন নেন না, মার খোঁজ খবর নেন না। আমার মাওলা আলী বলে, তোমার দুনিয়াও শেষ, তোমার আখিরাতও। 2 নম্বর বললেন, কখনো তুমি কারো উপর কখনো তুমি জুলুম করবা না। আমাদের দেশের জুলুমের মাত্রা কম না বেশি? ওই দিন দেখলাম যে 50 লাখ টাকা সাদা না দেওয়ার কারণে মোটামুটি সৈন্যবাহিনী নিয়ে আসা, যেই ওই জমির মালিক, ঘরের মালিক, তার ঘরকে ভেঙে চুড়ে একদম টুকরা টুকরা করে ফেলেছে। এটা কি ভালো মানুষ না জালেম? সাদা নেওয়াটা কি আল্লাহ ওয়ালার কাজ? কোন ইমানদার কি সাদা নেই?
সাদা নেওয়াটা কার কাজ? এগুলা হচ্ছে কি মুনাফিকের কাজ। যারা এই ধরনের এগুলা কাজ করে, চাঁদাবাজি করে, সমাজের মধ্যে ভদ্র সমাজ এর চাইতে আর ভদ্র নাই। কিন্তু একটা হেলো করে দেয়, কই যদি আপনি 20 লাখ টাকা না দেন তাহলে এই বাংলাদেশে ব্যবসা করা আপনার পক্ষে। তো এটা কি মজলুম না জালেম? জালেম। আল্লাহ কি জালেমকে ভালোবাসে না মজলুমকে? মজলুমের পক্ষে কেউ থাকুক আর না থাকুক কে আছে? আল্লাহ সাইতে ফিলিস্তিনিকে মারছে, 70,000 ফিলিস্তিনির উপর জুলুম করে করে মারছে। কালকে একটা ভিডিও দেখছি, পুরানো, চোখের পানি ঝরতেছে। ছেলেটার বয়স বেশি হলে 8-10 বছর হবে। মেরে ছেলেটাকে জিন্দা অবস্থায় ছেলেটাকে গাড়ির পিছনে রশি দিয়ে পায়ের মধ্যে বেঁধে শেষরাইতে মাইকে মাই নিয়ে যাচ্ছে এই ইহুদি নাসারা, এই বেঈমানের জাতেরা। আজকে তাদের উপরে যখন করতেছে, এখন বুঝতেছে কত ধানে কত চাল। আল্লাহ বলেন যে আমি ছাড় দে কিন্তু ছেড়ে দে না। আজকে মারতেছে, আমাদের চোখে পানি আসে না। মারুক, আরো বেশি মারুক ইসরায়েলে। মারতে মারতে একেবারে টানা করে ফেলুক, কোনো সুবিধা নাই। কারণ যেমন কর্ম তেমন ফল। এখন বুঝতেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা তো সুন্নি, এগুলা তো কি বলবো, সুন্নি রাষ্ট্রগুলা তো বেড়ানো বেরিয়ে মানে ইজারা হয় দেয় কি তালিবানে দেখি। সুন্নি রাষ্ট্রগুলো এখন এমন পর্যায়ে চলে গেছে, মানে এরা এদিকেও না এদিকেও না। ফিলিস্তিনিতে এত হাজার হাজার মানুষ মরে, তাদের চোখে কোনো মায়া মহব্বতের দরদ নাই, হিজরা হয়ে গেছে। যাক, শিয়া হলো, যদিও আমাদের দৃষ্টিতে তারা কাফের, সুন্নিদের দৃষ্টিতে শিয়ারা তারা ঈমানের মধ্যে নাই, কিন্তু কাজটা যেটা করতেছে একদম ফার্স্ট ক্লাস। আমরা খুশি, কেউ খুশি হোক আর না হোক, আমি খুশি। আরো মারুক এদেরকে। কারণ এই একটা ছোট্ট একটা দেশ, ইসরায়েল নামের এই দেশ, জায়নবাদের এই দেশ, কি পরিমাণ যে জুলুম করতেছে তারা স্পষ্ট বক্তব্য দিচ্ছে। কয়েকদিন আগে আমরা মসজিদে দজ্জালকে আনার জন্য রাস্তা রেডি করতেছি, আর সুন্নি রাষ্ট্রগুলা বসে বসে ললিপপ খাইতেছে। ডোনাল্ড ট্রাম্পের দুই পায়ের আঙ্গুল দুইজনের গালে ঢুকে গেছে। ডোনাল্ড ট্রাম্পের পা চাটতেছে, এটার এত মজা। ডোনাল্ড ট্রাম্পের পা চাইটা, আরে ডোনাল্ড ট্রাম্পের পা চাটায় চাইটা দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যদি গোলামি করতে হয় মদিনা ওয়ালা করো। মদিনা ওয়ালার গোলামি করলে তোমার দুনিয়াতেও দাম আছে, তোমার আখিরাতেও দাম আছে। আজকে যে ফিলিস্তিনের উপর মারলো, তোমরা যে দেখে দেখলা, যারা যারা দেখে ক্ষমতা থাকার পরেও যারা প্রতিবাদ করে নাই, এগুলাও জালেম, এগুলাও জালেম। আমার আল্লাহ, আমার মাওলা আলী বলেন, কখনো তুমি কারো উপর জুলুম করিও না, কারণ আল্লাহ কখনো জালেমকে পছন্দ করে জোরে বলেন না, পছন্দ করে না। এইজন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, এই যারা জুলুম করতেছো, সেটা দেশে হোক, সেটা ইসরায়েলে হোক, সেটা ফিলিস্তিনে হোক, যেখানে হোক, তুমি এক ভাই পয়সাওয়ালা আর এক ভাই গরিব, এটা লেভেলে মাসুল না কেনিসিবি দিচ্ছি না, তোমার কোনো সম্পত্তি নাই, জোর করে নিয়ে নিতেছে, বিপদে পড়ছে, জায়গার দাম 50 লাখ 15 লাখ হইলে লোন হইলে ফুট, এরকম আছে না নাই? বোন অসহায়, স্বামীর বাড়িতে শান্তিতে নাই, ভাইয়ের বাড়িতে আসলে সম্পত্তির একটু অংশ চাইতে, তুমি মধ্যে কিসের অংশ? এখানে কোন অংশ, কিন্তু টাকা অংশ দিছে কে? আল্লাহ। তুমি জালেম, তুমি মজলুম, তুমি জালেম। আর যে তোমার দুয়ারে এসে ফেরত দিল সে মজলুম। সে যখন মজলুম হয়ে গেল, আল্লাহ বলেন, এই তুমি মনে করিও না যে তোমার জুলুমের ব্যাপারে আমি আল্লাহ বেখবর, আমি আল্লাহ সব খবর রাখি। খেয়াল রেখো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা হিসাব তোমার হবে। যাররা বলতে কি, যেটা খালি চোখে দেখা যায় না, যেটা দেখার জন্য নিরীক্ষণ যন্ত্র লাগে, ওই যাররা যাররা হিসাব তোমার হবে। দুনিয়াতে হবে, কবরে হবে, হাসরে হবে। জালেম দুনিয়াতেও কষ্ট পাবে, কবরেও কষ্ট পাবে, হাসরেও কষ্ট পাবে, জাহান্নামেও কষ্ট পাবে। মজলুম যদিও বা দুনিয়াতে কষ্ট পাইছে, তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান করবে। হাসরের ময়দানে চাঁদওয়ার নিচে তাকে রাখবে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা তার আখিরাতকে আল্লাহ ভরপুর করবে। বড় করে বলেন সুবহানাল্লাহ।